মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো নতুন একটা ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। তো এই যে সকাল সকাল আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, অর্কর পাপাই যে নিয়ে চলে এসেছে। আর আজকে ব্রেকফাস্টে করেছি চিড়ের পোলাও। আসলে সকাল সকাল উঠেই না এই কাজটা সারা হয়ে গেলে মনে হয় যে সকালে বেশিরভাগ কাজটা আমার সারা হয়ে গেছে। দুপুরের রান্নাটা যেমন তেমন করে নিলেও সকালের রান্নাটা করার আগে কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো। তাই প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা রাখারই চেষ্টা করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ককে খাওয়ানো হয়ে গেছে জানো তো। তারপরে এই যে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিচ্ছি, কেননা আজকে অনেকগুলো কাজ আছে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে কিছু ক্লিনশিপ করব। আসলে ঘরবাড়ি এত নোংরা হয়ে গেছে, পরিষ্কার না করলে যেন মনে হচ্ছে সব কালি জমে আছে। আর অনেক দিন যেন তো করাও হয় না কো। মাঝে মাঝে করবো ভাবি, কিন্তু সেই টাইমটা আমার আর হয়েই ওঠে না। তাই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু টাইম বের করে নিতে হয়। আসলে এই কাজগুলো তো আমার প্রত্যেক দিন থাকবে, তাই না? কাজ বলতে কি, রান্না, খাওয়া দাওয়া, অর্ককে দেখা, তো এইগুলো তো আমার সব সময় থাকবে। তাহলে আমার তো আর আলাদা করে কোনো কাজ করা হবে না। তাই এই কাজগুলো প্রথমেই সেরে নিচ্ছি, যাতে আমি কিছু কাজ টাইম হাতে নিয়ে করতে পারি। আর যেদিনই ভাবি যে এক্সট্রা কিছু কাজ করব, সেদিন কিন্তু একটু সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই। এই কাজগুলো সারা হয়ে থাকলে তারপরে যত দেরি হোক না কেন কোনো চিন্তা থাকে না। তাই দুপুরে কিন্তু রান্না করতে চলে এসেছি, আর সবজি কাটা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তাই সকালে ব্রেকফাস্ট করে আর কোনো কাজ কিন্তু করা হয়নি, একদম রান্না করতে চলে এসেছি। আর সকালে খাওয়া দাওয়ার পরে এমনি কাজ থাকে না জানো তো, ওই অর্ককে দেখতে হয়। আর তার বাইরে কোনো কাজ করতে পারিও না থাকলে। তো যাই হোক, রান্নার জন্য চলে এসেছি। আর সবজি কাটা হয়ে গেছে, ডাল, ওদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর তরকারি ওই যে কষে রেখেছিলাম সবজিগুলো। তো এখন মশলা রেডি করে কষে নিয়ে এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই যে ভিন্ডি আলুর তরকারি করব, অনেক কদিন হলো করা হয়নি। আর ভিন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তাই আজকে ভিন্ডি আলু তরকারিটা করলাম। আর অর্কর জন্য খিচুড়ি করা হয়ে গেছে। ওই যে আগের দিন যে সবজিগুলো দেওয়া হয়েছে ওই সবজিগুলো দিয়েছি, শুধুমাত্র আলুটা দিইনি কো। ওর খিচুড়িতে না আলুটা প্রত্যেকদিন ব্যবহার করি না, খুব মাঝে মাঝে করি। তো যাই হোক, তরকারিটা কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিয়েছি। তো চলো এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই সেদ্ধ হওয়ার জন্য। আর তার মধ্যে এই যে এখন চলে এসেছি একটা রেসিপি বানাবো। আজকে করব মালপোয়া। তো তার জন্য এই যে সব উপকরণগুলো রেডি করে রেখে দিয়েছি। সুজি, চিনি, এদিকে নিয়েছি ময়দা, এদিকে দুধ নিয়েছি। তো চলো এখন ব্যাটারটা রেডি করে নিই। আসলে 2 ঘন্টা মতো রেখে দেবো, তো তার জন্য আগে থেকে রেডি করে রেখে দিই। রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ভাজবো। তো সব উপকরণগুলো এই যে যতটা পরিমাণ নিতে হয় নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আর এতটা ঘনত্বতে ঢাকা দিয়ে 1.5-2 ঘন্টা মতো রেখে দেবো। আসলে রান্না টান্না কোনো হয়নি, তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এটা ভাজবো। আর আমি এটা কিন্তু প্রথমবার বানাচ্ছি, আমি জানি না কেমন হবে খেতে, ওই জন্য আমি খুব অল্প করে নিয়েছি। যদি খারাপও হয় তাহলে অতটা নষ্ট হবে না, যদি ভালো হয় তাহলে পরে আবার বানিয়ে খাবো। যাই হোক, রান্না হয়ে গেছে। ওদিকে ভাত, এদিকে আছে বিউলির ডাল, আর এদিকে আছে ডিম ভাজা তরকারি, তো ওদিকে প্রথমেই দেখালাম। আর অর্কর রান্না কিন্তু হয়ে গেছে, ওকে খাইয়েও দিয়েছি। যেহেতু আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তো ওকেও কিন্তু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর ওকে স্নানও করানো হয়ে গেছে। তো এই যে রান্নাটা যখন তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, তখনই ওকে স্নানটা করিয়ে দিয়েছি। আর এখানে কিছুদিন হলো এত গরম পড়েছে, ওকে কিন্তু প্রত্যেক দিন স্নান করায়। সাবান মাখিয়ে মাথায় জল দিয়ে কিন্তু প্রত্যেক দিন স্নান করায়, তাহলে কিন্তু বেশ ভালো থাকে। আর আমরা বড়রাই সহ্য করতে পারছি না এত গরম, তাহলে ও কী করে সহ্য করবে? ওই জন্য ওকে কিন্তু প্রত্যেক দিন স্নানটা করিয়ে দিই। 2-1 দিন একটু লেট হয়ে যায়, ও ঘুমিয়ে যায়, তো ওই জন্য একটু লেট হয়ে যায়, তবে ও উঠে পড়লে কিন্তু ওকে স্নান করিয়ে দিই। তো যাই হোক, এদিকে আমার ভাতটা বেড়ে নেওয়া হয়ে গেছে। কী কী হয়েছে রান্না তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো, অর্কর পাপা কিন্তু বাইরে বসে আছে, এখন খেতে দিয়ে দিই। আর এখন 1টা মতো বাজে। আজকে রান্না কমপ্লিট করতে নিতে এই যে 1টা মতো বেজে গেছে। আর আমরা কিন্তু 1টাতেই খাওয়া দাওয়া করতাম আগে, তবে এখন টাইমটা পেছোতে পেছোতে এমন দেরি হয়ে যায়, তখন কিন্তু খিদেটা প্রচণ্ড পেয়ে যায়।
আসলে অর্কর পাপা ডিউটি চলে যাওয়ার পরে অর্ক না ঘুমালে একদম কাজ করতে পারি না, জানো তো। ভাবি যে ওকে বাইরে অনেক খেলনা দেবো, খেলা করবে, আমি কাজ করব। কিন্তু কিছুক্ষণ খেলা করার পরে এত বায়না ধরে গলে আসবে বলে তখন মনে হয় থাক আমার রান্না, ও আগে ঘুমাবে তারপরে রান্না করব। আর ওর ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 মতো বেজে যায়। তারপরে এতগুলো রান্না, এতগুলো বলতে কি বলো তো, ভাত বলো, খিচুড়ি, সবজি, একটা সবজি করলেও তো 3টে করতে তো টাইম লাগবে, তাই না? আর 12:30টার সময় যদি আমি রান্না শুরু করি তাহলে 1টার মধ্যে আমার কী করে রান্না কমপ্লিট হবে? আর ওই জন্য আমাদের খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যায়। তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যে ক্লিন শেপ করতে চলে এসেছি। ওদিকে জানালাগুলো এত নোংরা হয়েছিল, বাইরে থেকে জল দিয়ে দিয়ে পরিষ্কার করেছি। আর ভিতরের কাজটা এই ভিজে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটাও কিন্তু আজকে পরিষ্কার করেছি। প্রত্যেকদিন সত্যি বলছি পারি না গো। আসলে যারা একা বাচ্চা নিয়ে থাকো তারা জানো যে কতটা অসুবিধা হয়, বিশেষ করে বাচ্চাদের যদি এতটা চঞ্চল হয়। সারাদিন জানো তো ঘুমানো ছাড়া 1 মিনিটও শান্ত থাকে না। তোমরা ভিডিও করি যখন দেখতে পাও যে আমি যাই করি ও কিন্তু প্রত্যেকটা কাজে বাধা দেয়। আর এই টাইমটাও ঘুমাচ্ছে, ওই জন্য এতটা শান্ত। তো ড্রেসিং টেবিলটা কদিন হলো পরিষ্কার করা হয়নি, ওই জন্যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। কাঁচটা তো এত নোংরা হয়েছে, নিজেকে তো কাঁচে দেখতেই পাচ্ছি না, পুরো অন্ধকার, ওই জন্য কাঁচটাও পরিষ্কার করে নিলাম। আর এরপরে দেখাবো চলো, দরজার মধ্যে ধুলোর পাহাড় জমেছে দেখো। এত পরিমাণের এখানে ধুলো হয় মানে বলে বোঝাতে পারবো না, জানো তো। জামা কাপড় যদি ঘরের মধ্যে রেখে দিই পরের দিন আর পরা হবে না, বিশেষ করে যদি সাদা জামা কাপড় হয়। তো চলো তোমাদের দেখাই কতটা নোংরা ছিল এই দরজার মধ্যে। তাও তো একবার পরিষ্কার করেছি। আর এটা হচ্ছে ব্যালকনির দরজা, ওই জন্য বেশি নোংরা হয়েছে। তবে ঘরের দরজাগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। 2টো ঘরের দরজা আছে, আর ওদিকে ব্যালকনিতে একটা আছে, আর মেন গেট একটা আছে, আর কিচেনেও কিন্তু একটা দরজা আছে। তো সবগুলো পরিষ্কার করতে হবে, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর যেদিন করি সবগুলো কিন্তু একসঙ্গেই করে নিই। আসলে টাইম বের করে করি তো, ওই জন্য প্রত্যেক দিন সম্ভব হয় না যে একটা একটা করে রাখবো, তাহলে তো কাজটা অনেকটা সুবিধাই হয়ে যায়, তাই না? তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি 1টা মতো বাজে। আর এই যে পরিষ্কার করতে নিতে এখনও 2:30 বাজছে, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে। আলমারিগুলো ভেবেছি পরিষ্কার করে নেবো, বাইরে থেকে যতটা নোংরা হয়েছে। ভেতরে তো সম্ভব নয় এখন, তবে পরে একদিন করব, তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে ঘরের দরজাটা ফাইনালি হয়ে গেছে, এখন চলে এসেছি আলমারিটাও কিন্তু বেশ ধুলো পড়েছে। আর আলমারিটাই প্রথম পরিষ্কার করছি, কোনোদিন কিন্তু আলাদা করে পরিষ্কার করা হয়নি। তবে আলমারিটাও কিন্তু বেশ নোংরা হয়েছে। জানালাগুলো জানো তো এখন বন্ধ করে রাখি, তবুও যে কোথা থেকে ধুলো আসে সত্যি খুঁজে পাই না গো। তো ফাইনালি রুম ক্লিনিং করে স্নান টান সেরে এখন চলে এসেছি কিচেনে। তো যে ব্যাটারটা মাল পাওয়ার জন্য রেডি করে রেখেছিলাম, তো সেটাই দেখো এখন দেখিয়ে দিচ্ছি। ঘনত্ব কিন্তু আরও বেড়ে গেছে। 2 ঘন্টা মতো কিন্তু রেস্টে রেখেছিলাম। আসলে খাওয়া দাওয়া করেছি, তারপরে রুম ক্লিনিং করেছি, তারপরে স্নান টান করতে আমার 2 ঘন্টা মতো হয়ে গেছে। তো চলো এখন কিন্তু ভেজে নেবো। আর জানি না কেমন হবে, তবে এই প্রথমবার বানাচ্ছি, যেমনই হবে খেয়ে নেবো। আমরাই তো খাবো, অন্য কেউ তো আর খাবে না। আর আমার বর এত ভালো, ও কিন্তু যাই করে দিই যেমনই খেতে হোক ও কিন্তু বেশ হাসি মুখে খেয়ে নেয়, জানো তো। ও কিন্তু কোনো দিন কোনো বিচার করে না, আর ওই জন্য সাহস করে বানাতেও ভালো লাগে। তো দেখো তেলে দেওয়া মাত্র এত ফুলে গেছে, আমার তো দেখেই ভালো লাগছে। জানি না খেতে কেমন হবে। অনেক দিন ধরেই বানাবো করছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না যে আদেও খাওয়ার মতো হবে তো, মানে খাওয়ার যোগ্য হবে তো, সেই ভয়ে বানাচ্ছিলাম না। তবে মনে হলো যে অল্প উপকরণ দিয়ে বানাবো, যদি ভালো হয় ভালো, আবার করব, আর যদি খারাপ হয় তাহলে আর করব না। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তবে চিনি একটু কম হয়েছিল, আর একটু চিনি দিতে হতো, বুঝতে পারিনি তো, পরের বার থেকে আরও ভালো করে বানাবো। তো সন্ধেবেলায় অর্ককে খাইয়ে চলে এসেছি, আর নিচেতে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ খেলে আরাধ্যাদের ঘরে চলে এসেছে। আর আজকে মন্দিরে আরতি হয়নি, কয়েকদিন আরতি কিন্তু বন্ধ আছে, মানে পুজোটাই বন্ধ আছে। কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, হয়তো শেয়ার করা ঠিক হবে না। তো যাই হোক এখানে একটা সমস্যা হয়েছে, আর ওই জন্যই কিন্তু এখন পুজো বন্ধ আছে। আর এখন আরাধ্যাদের ঘরে খেলা করে নিয়ে চলে এসেছে ওকে উপরে। আরাধ্যাদের ঘরে আজকে অনেকক্ষণ খেলেছে, জানো তো, 2 ঘন্টা মতো খেলেছে। ওকে আজকে নিচে বেশিক্ষণ নিয়ে যায়নি, ওই 8 ঘন্টা কি 20 মিনিট হবে। তারপরে কিন্তু ওকে আরাধ্যাদের ঘরে নিয়ে গেছিলাম, তারপরে 8:30 অবধিও ওদের ঘরেই ছিল, অনেকক্ষণ খেলা করেছে। তার মধ্যে অর্কর পাপা এই যে চলে এসেছে অনেকগুলো বাজার করে নিয়ে। এই যে হাতে দেখছো কি এগুলো বলো তো, এগুলো হচ্ছে ক্লে। আসলে আরাধ্যা না ওদের স্কুল থেকে অনেক কিছু করতে দেয়, ওই জন্য ক্লেগুলো নিয়ে
বেশ খেলে, ওর পাপা এনে দেয় ওগুলো নিয়ে, ও কিছু কাজও করে আবার খেলেও। তো অর্ক যখন ওদের ঘরে যায় ওই ক্লে নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়, ও দেবে না আর এও নেবে, আর দিলেও না একে হয়তো অল্প করে দিলে ও তাতে হয় না, ও পুরোটা নেবে, মানে এমনই। তো সেটা দেখি অর্কর পাপাকে বলি, তো ও বলেছে হ্যাঁ ঠিক আছে, যখন বাজারে যাবো ওর জন্য কিছুটা আনবো। আসলে এগুলো ওদের জন্য না, কিন্তু ওই যে দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে যায় বলে ভেবেছি না ঠিক আছে ওকেও কিছুটা কিনে দেবো, খেলা করবে। আসলে ও যেটা নিয়ে সন্তুষ্ট সেটাই কিনে দেওয়া ওকে ভালো। তো দেখো আমার রাত্রে ভাতের জোগাড় কিন্তু হয়ে গেছে, আর আমার শরীরটা কদিন খারাপ বলেই কিন্তু রাত্রে ভাবছি আর রুটি বা পরোটা কিছু করব না। এই যে ভাত করে নিয়েছি, আর ডিম ভাজা, মসুরি, কলাই সিদ্ধ, টমেটো সিদ্ধ আর তরকারি ছিল। তো আর কি লাগবে তাই না, এই অনেক। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করে নিই। আর অর্ককে খাওয়ানো হয়ে গেছে, তবে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকেও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু আগেকার মতো ব্লগ আর দেখছো না, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ব্লগগুলো দেখো, আশা করছি সবার ভালো লাগবে।